হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে হলদিয়া পোলাও। আমি প্রথমে একটা বাটিতে বিভিন্ন ধরনের মিক্সার ডাল নিয়ে নিলাম, তার মধ্যে দারুচিনি তেজপাতাও ছিল। এরপর আমি এখন নিয়ে নিব 1 পোয়া মতো চাউল, পোলাওর চাউল না থাকলে আপনারাও আপনাদের যে চাউলটা থাকে ওই চাউলটা ব্যবহার করতে পারেন। অবশ্যই পোলাও চাউল দিলে একটু বেশি ভালো পোলাও রান্না করার সময়, কারণ রান্নাটাও অসাধারণ হয়। আমি প্রথমে 1 পাও মতো চাউল নিয়ে নিলাম, তারপর মিক্সার ডাউলগুলো ভিজাতে দিয়ে দিলাম কিছুক্ষণ। এরপর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, তারপর নিলাম কাঁচামরিচ, পোলাও পাতা। এখন এগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে কুচি করে কেটে ফেলবো। পোলাও পাতা এবং কাঁচামরিচগুলো অবশ্যই এরকমই রাখবো, শুধু পেঁয়াজটাই কুচি করব। যারা পোলাও রান্না করতে জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে খুব সহজে পোলাওটা রান্না করতে পারবেন। তারপর আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব সাদা ঘি। চুলাটা অন করলাম। অন করার পর আমি ঘিগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে। এরপর যখন ঘিগুলো গলে যাবে তার মধ্যে একটু নেড়ে দিব যাতে ভালো করে গলে যায়। আগুনের তাপ লাগলে কিন্তু এই ঘিগুলো গলে যায়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার আসা পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার ওয়েট করার পর দিয়ে দিব একটু করে হলুদ। আমি 2 চামচ মতো হলুদ দিলাম, আমার পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর সাথে একটু পানি অ্যাড করলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ডালগুলো। এখন আমি এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এজন্য দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি। এখন এগুলো হলুদের গ্রানটা চলে যাওয়া এবং ডালের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর জন্য আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এখন দিয়ে দিব চাউলগুলো দিয়ে আমি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে ডালের সাথে আমার চাউলগুলো মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে কম বেশি না হয়। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী পানিগুলো দিয়ে দিবেন। তারপর সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবং পোলাও পাতাগুলো। এই পোলাও পাতাগুলো দিলে কিন্তু অসাধারণ ঘ্রাণ আসে। পোলাও রান্নার সময় খেতেও কিন্তু অনেক দারুণ লাগে। এখন আমি ডেকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। আসলে পোলাও রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আর ছোট বাচ্চারা কিন্তু এই পোলাওটা খেতেও কিন্তু খুবই ভালোবাসে। এটার সাথে অবশ্যই তেমন কিছু প্রয়োজনও হয় না, এমনিও কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এর সাথে অন্য কিছু নিয়ে নিতে পারেন। তারপর আমার পোলাও রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। এখন আমি পোলাওর সাথে খাওয়ার জন্য নিয়ে নিব একটা ডিম ফ্রাই করে। তারপর চুলার মধ্যে প্যান বসে আমি ডিমটা পেটিয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হালকা পরিমাণ লবণ। এখন আমি ডিমটা যাতে কাঁচা থেকে না যায় এর জন্য আবার উল্টাই দিলাম। আমার কিন্তু এইভাবে খেতে ভালো লাগে। অনেকে আছে আধা কাঁচা করে খায়। দেখেন আমার পোলাও রান্না কিন্তু প্রায় শেষ। আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।